রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ বিবিএ যারা স্টুডেন্ট আছো তাদের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। আজকে বিবিএ সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্সের একটি চ্যাপ্টার আমি তোমাদের আজকে অঙ্ক সমাধান করে দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বলে আমরা সমাধানে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া আছে যে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে আলফা, এটা আলফা বিটা এর মান নির্ণয় করতে হবে। আলফা বিটার মান নির্ণয় করতেছে, এটা দুইটা রিকোয়ারমেন্ট আছে। এক নম্বর হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, দুই নম্বর হচ্ছে 1 বাই আলফা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার। বাস এটা বার করতে হবে। তো বেসিক্যালি দেখ না, প্রথমত এটা করতে গেলে একটু ওয়ার্কিং মানে একটা সূত্র অনুসারে কাজ করতে হবে। কিভাবে? যেমন GIBEN given a s স্কয়ার প্লাস কি bx প্লাস কি c। ওকে শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা আলফা আর বিটা মান নির্ণয় করতে হয়েছে, আলফা আর বিটা মান নির্ণয় করতে দুইটা কাজ করে নিতে ওয়ার্কিং। এক নম্বর যোগের কাজ, পরেরটা কি গুণের কাজ। কেন যোগ? প্রথমত এটা তো যেমন এখানে লিখলাম আলফা প্লাস কি বিটা, আলফা প্লাস বিটা, এটা সূত্র অনুসারে এই মানটা বার করতে হলে সূত্র অনুসারে উপরে লিখতে হবে বি, নিচে লিখতে হবে কি এ। প্লাসের মান সবসময় বি মাইনাস এ। তারপর আরেকটা কি গুণ, আমি কিন্তু বলছিলাম। তারপর আলফা বিটা, এটার সূত্রটা হচ্ছে তোমার সি আর নিচে চলে যাবে কি এ। ঠিক আছে শিক্ষার্থী? এবার এখানে যেহেতু a s স্কয়ার bx cx আছে, যদি আর কোনো ডিজিট 2x মানে cx মানে c থাকে, ঠিক একই কর্মসূত্রে কাজ করতে হবে। যেহেতু আমি abc দিতে পারছি, কাজটা করে নিতে হবে। তারপর শিক্ষার্থী এক নম্বরে চলে আসে। এক নম্বর হচ্ছে যেমন আলফা স্কয়ার প্লাস কি বিটা স্কয়ার। আলফা প্লাস বিটার মান কি শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো। আমরা এই সূত্রটা আগে তোমাদের কি করতে হবে প্রয়োগ করে আমি তোমাদের দেখাবো। তো এটা মনে মনে এ, এটা মনে মনে কি বি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে যেমন a প্লাস কি b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমরা সকলেই জানি সূত্রটা। এটা a, এটা কি b। তা আলফা আমি a ধরছি, বিটা আমি b ধরছি। তো a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। তো সমস্যা শিখে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান কি জাস্ট মাইনাস কি বি আর কি a স্কয়ার সে স্কয়ার। তারপর এখানে মাইনাস আর মাইনাস, এখানে 2 আছে 2, এখানে কিছু না থাকলে গুণ বোঝায়। আলফা বিটার মান কি সি আর কি এ। তারপর শিক্ষার্থী কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো, যদিও এই স্কয়ারটা পুরো সংখ্যাটার উপর। এখন এটা যদি আমি মিনিমাইজ করতে যাই, যেমন বি এর উপর কি স্কয়ার আছে, এর উপর কি আছে স্কয়ার আছে। এখন তোমাদের মধ্যে একটি প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা হচ্ছে যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা গেল কোথায়? যদি কোনো সংখ্যার পাওয়ারটা জোড় থাকে তাহলে এই মাইনাস চিহ্নটা থাকে না, অর্থাৎ স্কয়ার জোড়, এখানে মাইনাস চিহ্নটা আর থাকলো না। তারপর শিক্ষার্থীদের এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এই এ আছে এ দিলাম, 2 দিয়ে সি এর গুণ দিলে কি 2c। এটা আমরা জানি শিক্ষার্থী। এখন এইখানে চলে আসো, এটা আমরা কিভাবে করতে পারি। যেমন স্কয়ার আর এ এর লসাগু কত? শুধুমাত্র স্কয়ার। ওকে। তারপর শিক্ষার্থী স্কয়ার দা বাদ দাও, এটা যেটা বাদ দিলে 1 দা বি স্কয়ারে গুণ দাও, বি স্কয়ার মাইনাস আছে কি মাইনাস। আবার স্কয়ারে এ দা বাদ দাও, এ থাকে, এ রে সি দা 2c রে গুণ দাও, সাদা লিখলাম 2c এ। ঠিক আছে শিক্ষার্থী বিন্দু? এখন তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু কোনো কিছু কমন যায় না বিধায় এটাই আনসার। দ্যাট মিন্স এটা কি আনসার। অর্থাৎ শিক্ষার্থী বিন্দু আমরা প্রথমটার উত্তর পাইলাম। আলফা স্কয়ার আর বিটা স্কয়ারের উত্তরটা হচ্ছে এইভাবে। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি প্রথমটা কিভাবে সমাধান করে দেখালাম। এবার শিক্ষার্থী বিন্দু 2 নম্বর চলে আসে। এখানে 2 নম্বর রিকোয়ারমেন্টটা কি বলছে? 2 নম্বরটা বলছে 1 বাই আলফা স্কয়ার প্লাস কি 1 বাই কি বিটা স্কয়ার। এবার শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আলফা স্কয়ার বিটা স্কয়ার এর মান কি, মানে লসাগুটা কি। লসাগু আলফা স্কয়ার বিটা স্কয়ার এর লসাগু হচ্ছে যেমন আলফা স্কয়ার আর কি বিটা স্কয়ার, এই দুইটা লসাগু, এই দুইটাই। তারপর শিক্ষার্থীবৃন্দ এখন এটা বাদ দাও, আলফা স্কয়ার বাদ বিটা থাকে, বিটা স্কয়ার 1 দিয়ে গুণ দিলে আমরা লিখতে হবে বিটা স্কয়ার প্লাস আছে প্লাস। এবার শিক্ষার্থীবৃন্দ আলফা স্কয়ার বিটা দিয়ে বাদ দাও, তো বিটা বাদ থাকে আলফা, তো আলফা 1 দিয়ে গুণ আলফা স্কয়ার। এবার শিক্ষার্থী এখানে একটু খেয়াল করো, এটা একটা একটু সাজায় লিখি। যেমন আলফাটা এখানে লিখলাম, বিটাটা কি ওই জায়গায়, মানে এক কথা জায়গা রিপ্লেস করলাম, আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় আলফা। এবার শিক্ষার্থী এটাকে আমরা কাজ করি, যেমন আলফা স্কয়ার বিটা স্কয়ার, এমন যদি আমি একটা আলফা বিটা লেখা স্কয়ার কমন নিই, আমরা দিতে পারি। এই কাজটা করা স্কয়ার কমন নিচ্ছি। তারপর শিক্ষার্থী এবার উপরে চলছে আলফার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে সূত্র কি এ প্লাস বি কি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমরা সকলে জানি। এবার শিক্ষার্থী আচ্ছা, এই মানটা আমি এখানে রাখলাম, পরে একসাথে রেখে এটা যা আছে না তাই রাখলাম। এবার আমরা মানগুলো শুরু করি। আলফা প্লাস বিটার মান কি
এই যে 1 মাইনাস কি বি এ হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস 2 আছে 2 এখানে কিছু না থাকে গুণ বোঝায় আলফা বিটার মান কি সি এ এটা শিক্ষার্থী একই আলফা বিটার মান কি সি বাই এ হোল স্কোয়ার এবার শিক্ষার্থী একটু আমরা এখান থেকে আমরা এখানে একটু আসি একটু খেয়াল করো এবার স্কোয়ারের পুরো মানটার উপর তো বি এর উপর স্কোয়ার জানে বি স্কোয়ার এর উপর কি আমাদের স্কোয়ার দিয়ে দিই কারণ স্কোয়ারটা প্রত্যেকটা মান হবে আর মাইনাস চিহ্নটা থাকবে না কেন থাকবে আমি পূর্বেই বলছিলাম যে আমি পূর্বে লেকচার বলছিলাম এখানে যে যদি পাওয়ারটা জোর থাকে কখনো মাইনাস চিহ্নটা থাকে না তারপর শিক্ষার্থী এখানে মাইনাস আছে আমি এখানে মাইনাস চিহ্নটা শো করলাম তারপর এখানে এ আছে আমরা এটা রেখে দিলাম 2 এর সি দিয়ে গুণ দিলে কি হয় 2c হয় ঠিক আছে শিক্ষার্থী 2c হয় নিচে চলে আসো নিচেটা তো সি এর উপর স্কোয়ার দিলাম তারপর কি দিলাম এর উপর স্কোয়ার দিলাম মানে স্কোয়ারটা আমরা ভাঙিয়ে দিলাম এবার শিক্ষার্থী এখানে একটু খেয়াল করো নিচে যা আছে আমরা পাই এখন সি স্কোয়ার আর কি এ স্কোয়ার এবার এখানে লসাও কি স্কোয়ার এর লসাও মানে কি স্কোয়ার এটা আমরা সকলে জানি তো স্কোয়ার এর স্কোয়ার ভাগ 1 দ্য কি স্কোয়ার তাই মাইনাস আর মাইনাস আবার স্কোয়ার এর এ দিয়ে বাদ দিলে শুধু এ থাকে এর 2c দিয়ে বন্ধ সাধাকে 2ac এবার শিক্ষার্থী এখানে একটু খেয়াল করো তো উপরে যা আছে বি স্কোয়ার মাইনাস 2ac আর স্কোয়ার এবার এটা আমরা উল্টাই দিই বাকির ক্ষেত্রে উল্টাই দিলে সংখ্যা চেঞ্জ হয়ে যাবে তো এটা যাবে উপরে আর সি স্কোয়ারটা হয়ে উপরে কি নিচে এবার শিক্ষার্থী স্কোয়ার কি কাটা তারপর এখন মান কি থাকতেছে বি স্কোয়ার মাইনাস 2ac আর সি স্কোয়ার আছে সি স্কোয়ার তো শিক্ষার্থী মাইনাস করলাম এখানে কিন্তু কোনো কিছু কমন যাচ্ছে না দ্যাট মিন্স এটাই কি আমাদের কি আনসার তো শিক্ষার্থীবৃন্দ যারা বিবিএ লেভেল স্টুডেন্ট আছো তোমরা এই অঙ্কটা হোয়াইট বোর্ডে দেখো পড়াটা দেখো আমি কিভাবে সলিউশন করছি দুইটা রিকোয়ারমেন্টে আমি তোমাদের সলিউশন করে দেখিয়েছি তোমরা এখনই খাতা কলম নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করো যদি এই অঙ্কটা একটু প্র্যাকটিস করতে পারো তাহলে এই নিয়মে যত অঙ্ক আসবে তোমরা অবশ্যই পারবা ঠিক আছে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তো শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্ত থাকবে আর মানুষের আগামী ক্লাসের বিবিএ বিজনেস ম্যাথমেটিক্সের নতুন টপিকস নিয়ে আমি হাজির হব আজ এই পর্যন্ত থাকবে আল্লাহ হাফেজ